2009 থেকে 2014 বা 15 সাল পর্যন্ত যারা মোটামুটি রাজনৈতিক সচেতন টকশোতে বা টকশো দেখতেন তারা হয়তো জেনে থাকবেন। তখনকার টকশোবিদ যারা উল্লেখযোগ্য ডক্টর পিয়াস করিম, সাংবাদিক মাহফুজুল্লাহ, ডক্টর তুহিন মানিক, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ খুব ভালো টকশোবিদ। তারপরে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি, অর্থাৎ আওয়ামী লীগের যে পাতানো নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে যে প্রার্থী হয়েছিল তার আগ পর্যন্ত মোটামুটি ভালো টকশো করত। আরও কিছু টকশোবিদ আছে, ডক্টর সাহাদ হোসেন সহ। ওনাদের টকশোর যে সময়কাল, ওনারা যে টকশোতে যেত বা কথা বলতো, ওই টকশো দেখার জন্য অনেক মানুষ আছে যারা আসলে রাজনৈতিক সচেতন, রাত জেগে থাকতো, পুরো টকশোটা দেখতো। আমিও বহু টকশো দেখেছি, রাত জেগে পুরো টকশো দেখতাম। এখন টকশো আসলে কেউ দেখে বলে আমার মনে হয় না, মানে ওইভাবে হয়তো ফেসবুকে রিলস আকারে আসলে, ছোট আকারে আসলে, সঙ্গীত দিলে কেউ হয়তো দেখে এটা। আর আসলে মিডিয়াও এটা জানে আসলে ভালো মানুষ বা ভালো টকশোবিদ আনলে এখন আসলে টকশো মানে আগের মতো সেভাবে চলবে না। এই জন্য এখন যেটা বোঝা যাচ্ছে, মানে যত পাগল ছাগল আছে, যত এলোমেলো কথা বলে আছে, এই যে ধরেন কিছু লেভেল আছে, আন্তারেক, রাশেদ, শাহিদ আলম, এরা হচ্ছে টকশোবিদ। শাহিদ আলম ছিল একটা হচ্ছে আপনার টেলিভিশনের ইয়ার প্রতিনিধি, সংবাদকর্মী ছিল, সে এখন বিরাট টকশোবিদ। এদের মানে টকশোর কথাবার্তা শুনলে আপনি দেখবেন যে সে যেটাকে বুঝছে সে এটা এমনভাবে উপস্থাপন করতেছে, পৃথিবীর সব সত্য যদি তার সামনে উপস্থাপন করেন, সে ইনিয়ে বিনিমুখ সেটাকে মানে তার যেটা বক্তব্য সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আর হচ্ছে এখন আসলে ভালো মানুষ যারা জ্ঞানী, আমার মনে হয় না খুব বেশি একটা, মানে কিছু তো ব্যতিক্রম থাকে, টকশোতে খুব একটা যায় না মানুষ। মানে আগের যে চুজ টপিক্সে কথা বলতো এবং কি যে হারে মানুষ যে আগ্রহ নিয়ে বসতো টকশো দেখতো, ওইভাবে দেখে না। কারণ এখনকার টকশো আসলে এক কথায় মানে গরু ছাগলে ভরা, যার মন যে নেই এমনি কই এলার, মানে গাল্লে আলার, সিল্লে আলার, উড়িদার এলেবেলের টকশো। এখনকার টকশো দেখে যে কেউ কিছু শিখবে, কোনো একটা তথ্য পাবে, উপাত্ত পাবে, এরকম কিছুই না। সে এটা নির্দিষ্ট কিছু মুখস্থ এজেন্ডা নিয়ে আসে, এজেন্ডা ভিত্তিক কথা বলে, তাকে যে প্রশ্নই করে সে যে প্রস্তুতি নিয়ে আসে, প্রস্তুতি নিয়ে কথা বলে, মানুষ সেটা মানে খাক বা না খাক এভাবে চলে। আর মিডিয়াও বোঝে, মিডিয়া আসলে দেখে যে মানে কার কথা বেশি ভাইরাল হয়, কে এলোমেলো কথা বলতে পারে, কে হাসির কথা বলতে পারে। হ্যাঁ, ওই লেভেলে আনলে মিডিয়ার এটা ভিউ বেশি হয়, ইনকাম বেশি হয়। তো মিডিয়াও ওই লেভেলের মানুষ আসে, মানে আনে মূলত মিডিয়া বা টকশোতে। গতকাল যে একটা ভিডিও দেখলাম হচ্ছে, গতকাল বা আজকেরই সম্ভবত, ডক্টর নাহরিন আর জামাতে আমির একটা কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী সেম কথাটা বলছে। জামাতে আমির বলার কারণে সে বিরোধিতা করছে, মাননীয় প্রধানমন্ত্রী বলার কারণে সে এটাকে নারী বান্ধব বলছে, একই কথা। এরকম মানে অহরহ আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে একটা নির্দিষ্ট দলের মানে প্রতিনিধিত্ব করতে আসে, এর বাইরে তার মানে আপনি যত তাকে দলিল দেন, তারপরে তথ্য উপাত্ত দেন, সেটাকে মানবে না, সে তার ওইটাই মানে বাজিয়ে ছাড়বে। এই হচ্ছে বর্তমান আসলে টকশো লেভেল। আসলে মানুষ কি চায়? মানুষ তো চায় যে আসলে টকশোতে জ্ঞানীরা আসবে, কথা বলবে, ওখান থেকে বিভিন্ন টপিকস চুজ করবে, তথ্য পাবে, উপাত্ত পাবে, একটা ইতিহাস জানবে, বিকৃতি যদি কিছু হয় বা অসঙ্গতি যেগুলো হয় রাজনৈতিক অথবা সরকারের, সেগুলো নিয়ে কথা বলবে, সমালোচনা হবে। ওই লেভেলে আসলে কিছুই হয় না মূলত। এখন টকশো হচ্ছে টকশো জিবি আর কি, এরা আসলে টাকা ইনকাম করতে, এদেরকে টাকা দেয়, মিডিয়া ওইটার বিনিময়ে ভিউ ব্যবসা করে ইনকাম।